হ্যালো বন্ধুরা, আমি আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো এখানে আমি রুই মাছ নিয়েছি 6 পিস। এই রুই মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি আনাজ নিয়ে নিয়েছি, দেখো সিম, কাঁচকলা, পেঁপে, আলু। আর এখানে নিয়েছি কপিটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, একটা জিরে আছে, ধনে আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে। এই মশলাটা দিয়ে আমি ঝোল করব। চলো, তেলটা গরম হয়ে গেছে, এই মাছগুলো তেলে ভাজবো। এবার মাছগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেবো। এটা জ্যান্ত মাছ, বেশি ভাজবো না, হালকা ভাজবো। এখন মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে রাখবো একটা পাত্রে। এবার আমি আর বাকি মাছগুলো আবার একটু ভেজে নেবো। এবার এই মাছগুলো আমি তুলে নেবো। এবার ওই তেলের মধ্যে আমি কপিটা সেদ্ধ করে নেবো, ভাপা কপিটা। তারপরে কপিটা সেদ্ধ করে নিলাম। আমার কপি ভাজা হয়ে গেছে। এই কপিগুলো একটা পাত্রে তুলে রাখবো। কড়াই একটু অল্প তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখো তেতে গেছে। এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নের মধ্যে আছে জিরে, তেজপাতা আর রাঁধুনি। ফোড়নটা দেখো একটু ভাজা ভাজা হয়েছে, লাল লাল হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো। এবার সবজিটা দিয়ে এখন নাড়ব। এবার এটার মধ্যে দেবো নুন হলুদ। নুন দিয়ে দিচ্ছি। এবার দেবো হলুদ। এবার এটাকে নাড়বো। এবার দেবো এটার মধ্যে মশলাটা। এই মশলাটা করে রেখে দিচ্ছি, ওই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নাড়বো।
এটাকে আমি কষতে দেবো একটু। দেখো আমার কষা হয়ে গেছে, কষানো। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি আনাজগুলোকে একটু হালকা সেদ্ধ হতে দেবো। দেখো জলটা ফুটে গেছে, এবার আমি কপিগুলো দেবো। এবার আমি কপিটা দিয়ে ভালো করে সেদ্ধ করতে দেবো সবজিগুলো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি, এবার আমি একটুখানি ফুটতে দেবো মাছের মধ্যে ঝোলটা ঢোকার জন্য। দেখো আমার ঝোল রেডি, রুই মাছের ঝোল। এটা আমি একটা পাত্রে ঢালবো। দেখো আমার ঝোল রেডি হয়ে গেছে। ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।